তো প্রথমেই বলি সবাইকে মেরি ক্রিসমাস। তো দেখতেই পাচ্ছ আমাদের দুই মা। তো আজকে মাদের নিয়ে বেরিয়ে গেছিলাম একটু মার্কেটিংয়ে, টুকটাক জিনিস কিনবো, তারপরে একটু খাওয়া দাওয়া করব, তারপরে বাড়ি ঢুকে যাব। তো শাশুড়ি মাকে নিয়ে বেশি দূর যাওয়ার কথা ছিল না, কারণ মার পক্ষে আজকে রাস্তাঘাটে প্রচণ্ড ভিড়। কিছু কেনাকাটা করে মাকে বাড়িতে ঢুকিয়ে তারপর আমরা একটু সাইডে ঘুরে টুকটাক খেয়ে বাড়িতে খাবার কিনে নিয়ে চলে আসব। তো যথারীতি আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির কাছেই গৌরাঙ্গ ফ্যাশন বলে একটি দোকানে। এখানে শাড়ি টাড়ি সমস্ত কিছু ভালো ভালো জিনিস পাওয়া যায়। আমরা প্রায়ই এই দোকান থেকে কিছু না কিছু নিই। তো আজকে মাদের কেনার উদ্দেশ্য ছিল সোয়েটার, কার্ডিগ্যান। তো যথারীতি ঢুকে পড়েছে, দেখতেই পাচ্ছ দোকানে। ওলা সবাইকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। তো কার্ডিগান এখানে চয়েস করা হচ্ছে, কোন কালারটা পরলে ভালো লাগবে, কোনটা ভালো লাগবে পরে পরে সব দেখছে। তো দিদিও বললেন, যিনি ছিলেন ওখানে বসে, যে পরে দেখে নিন, কারণ কোনটা আপনার ফিট হচ্ছে এটা ভালো লাগবে। তো মা বিভিন্ন রকমের পরতে লাগলো। তারপরে আমার মাও কার্ডিগান কিনবে বলে গেছিলো, তো মাও যথারীতি পরে পরে দেখছিল। তো যাই হোক, কার্ডিগান চয়েস হয়ে গেছিলো। তারপরে লাস্ট অবধি মায়ের চয়েস হয়েছিল সাদা কালার, খুব সুন্দর, এত নরম। আর শীত, আমাদের কলকাতায় তো ওরকম শীত কিছু পড়ে না, হালকা কার্ডিগান মোটামুটি শীতটা কভার করে। তারপরে দেখি ও মা গিয়ে একটু শাড়িও দেখা হয়ে গেছিলো, কিন্তু বললো এখন নেব না। আর ওলা বোর হচ্ছিল, এই যে মায়ের কার্ডিগানের কালারটা এই। আর শাশুড়ি মা এটা লাস্ট অবধি নেয়নি, নিয়েছিল পিচ পিঙ্ক কালারে, খুব মিষ্টি। ওদিকে ওলা আবার কোন ফাঁকে বেরিয়ে একটু থামস আপও খেয়ে নিল। তারপরে আমরা কার্ডিগান টার্ডিগান কিনে আমরা চলে গেলাম ব্লাউজের দোকানে। তো মা দু একটা ব্লাউজ চয়েস করছিল। যাই হোক, ওলা ওখানে বসে বসে দেখছিল, আমিও দেখছিলাম। তো যাই হোক, এই লাল রঙের একটি ব্লাউজ মা নিল বিয়েবাড়িতে পরার জন্য। দিদিভাইকে দেবে, আমার ননদকে দেবে, আর আমার মাকে এই যে দেখতেই পাচ্ছ গোল্ডেন কালারের ব্লাউজ কিনে দিল। যাই হোক, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। এবার মাকে গাড়িতে তুলে আমরা মাকে বাড়িতে ঢুকিয়ে দেবো, দিয়ে তারপর আমরা আবার একটুখানি বেরোবো। তো যথারীতি গাড়িতে ওলা তুলে দিচ্ছে। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সবাই মিলে। দেখতেই পাচ্ছ, কারণ আজকে মাকে নিয়ে যাওয়াটা প্রবলেম ছিল, কারণ মার হাঁটার অসুবিধা, মা যেখানে সেখানে বসতে পারে না। আর বুঝতেই পারছো ক্রিসমাসের দিন মানে প্রচণ্ড ভিড়। মাকে গাড়িতে নামিয়েই আমরা বেরিয়ে গেছিলাম। বেলেঘাটা থেকে এগিয়ে যাওয়ার কথা ছিল আমাদের শ্যামবাজার, কিন্তু রাস্তায় এত জ্যাম, আমরা যাই, আমরা ব্যাক করে গেছিলাম, আবার পাটুলিতে চলে গেছিলাম। পাটুলিতে এসে সবাইকে ফুচকার দোকান চলে গেছিলাম। এই দাদা লাইভ ফুচকা খায় চেনাশোনা, তো আজকে যেখান সেখান থেকে খাওয়াও মুশকিল, মানে এত ভিড় এত ভিড়। ওই জন্য আমরা সবসময় ঠিক করি যে যে দোকান থেকে আমরা রেগুলার খাই সেই দোকানে এই বিশেষ কোনো দিনগুলিতে খাবো, কারণ আজকে বুঝতেই পারছো লোকের এত ভিড়, যেখানে সেখানে যা পারবে মানুষ খেয়ে নেবে। তো যাই হোক, সবাই ফুচকা খেতে তো ভালোই বাসি, 10 থেকে 80 সবারই ফুচকা হচ্ছে ফেমাস। তো সবাই আমরা একটু ফুচকা খেয়ে নিয়ে তারপরে একটু চুরমুর নিয়ে নিলাম। তা যাই হোক, ওলা ভীষণ ভালোবাসে, দেখতেই পাচ্ছ চুরমুর ওর ভাল লাগে। এটা আবার ছিল টক মিষ্টি চুরমুর, ওলার বাবাও খেলো। ও আগে এসব ভালোবাসতো না, আমার পাল্লায় পড়ে, ওলার পাল্লায় পড়ে এখন ভালোই দেখি খায়, ভালোই লাগে। খেয়েছিলাম, এখান দাঁড়িয়ে খেলাম না না চলে যাবো। ও হ্যাঁ, উমাদের সাথে ঘুরে একটু ছবি টবি তুলে তারপর ইচ্ছা আছে বাড়িতে পরোটা তরকা, আর আমরা বলেছি এগ চিকেন রোল নিয়ে বাড়ি ঢুকবো। এই দাদাকেও কবে থেকে দেখছি বলো, ফুচকা খেয়ে খেয়ে অস্থির। হ্যাঁ, পাটুলির লেকের ধারে। তো যাই হোক, আস্তে আস্তে এগোচ্ছি। দেখতেই পাচ্ছ প্রথমে তো রাস্তা ফাঁকা, তারপরে একটু ঢোকার সাথে সাথে ছবি তুলে নিলাম। এইবার আস্তে আস্তে ভিড়ের বহল দেখতে পাবে। তো আমরা এগিয়ে চললাম, চারিদিকে আলোয় আলোকিত, ক্রিসমাস আলোর উৎসব, বেশ ভাল লাগে, বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, চারিদিকে আলো ঝলমল করছে। কোথাও সান্তাক্লজের ছায়া, কেউ কেউ সে বাচ্চাগুলো সমস্ত লাল লাল টুপি পরে ঘুরে বেড়াচ্ছে, বেশ দেখতে ভাল লাগে। সবাই ছবি তুলতে ব্যস্ত। তো হঠাৎ চোখে পড়লো এই গোলাপ ফুলগুলি। তা আমি ওলাকে বললাম, ওলা যাতো বাবু এই ফুলগুলো তুলে নে, এত সুন্দর কালারগুলো, মানে ভীষণ ভাল লাগছিলো। তারপরেই চোখে পড়লো এই ঝলমলে বেলুন। যাই হোক, তারপরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো প্রথমে ভিড়টা তো বুঝতে পারিনি, আমার মারও তো অনেক দিন রাস্তাঘাটে বেরোয় না, মাকে নিয়েও একটু চিন্তা থাকে। তো এত ভিড়, আস্তে আস্তে এগোচ্ছি, চিন্তা হচ্ছে মা তো এগুলো অভ্যাস নেই। যাই হোক,
মাকে ধরে ওলাকে নিয়ে এগোচ্ছিলাম, তারই মধ্যে আবার ভিডিও করছি, কারণ ফেসবুকে দিতে হবে, ইউটিউবে ছাড়তে হবে। যাই হোক, এখানে সমস্ত রকমের স্ট্যাচু, আস্তে আস্তে এগোচ্ছি। সত্যি খুব সুন্দর করে পাটুলিটা সাজিয়েছিল, এত সুন্দর সাজিয়েছিল যে বলার নয়। কিন্তু এত ভিড়, আসলে কিছু বিশেষ মানুষজন এসেছিলেন যাদের জন্য ভিড়টা আরও হয়ে গেছিলো, সবাই তাদের দেখতেই ব্যস্ত। এখানে কি সুন্দর ছোট্ট ছোট্ট খ্রিসমাস ট্রি, হাউস, সান্তাক্লজ সমস্ত স্ট্যাচু করেছিল। তা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলারও ইচ্ছে ছিল, কিন্তু আমরা তুলতে পারিনি এত ভিড়ের মধ্যে। ওলাকে বললাম, ওলা তুই দাঁড়া, আর ওলার সাথে মাকেও বললাম তুমি একটু দাঁড়িয়ে যাও, কারণ কোনো কোনো সময় মাকে আমরা পাই, কোনো কোনো সময় মা থাকে ব্যান্ডেলে। তো এবার পেয়েছি, ছবি তুললাম। ওলার বাবাকেও বললাম চলো ছবি তো তুলতেই হবে, কারণ পোস্ট করতে হবে, প্লাস এগুলোই ছোট ছোট স্মৃতি। যখন অ্যালবামে, মানে এখন তো আর অ্যালবাম নেই, যখনই ফেসবুক খুলি তখন এইগুলো দেখতে পাবো আর সমস্ত স্মৃতিগুলো রোমন্থন করবো। তো যাই হোক, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। যত এগোচ্ছি ভিড়ের বহল তত বাড়ছে। একটা সময় গিয়ে এত ভিড় এত ভিড়, তখন মনে হচ্ছে এখানেই যদি এত ভিড় হয় তাহলে পার্ক স্ট্রিটে বুঝতেই পারছো কী অবস্থা। যেতে ইচ্ছে করে, কিন্তু এখন আর শরীর না অতটা পারমিট করে না এত লোকের মধ্যে হাঁটা। আর মাকে নিয়ে এসছি না, আমার মাও যে খুব একটা পারে তাও নয়। একদিকে গড়িয়ার মাকে বাড়িতে রেখে এসেছিলাম নিশ্চিন্ত, কারণ মার পক্ষে এসব সম্ভবই ছিল না। আর রাস্তায় মাঝে মাঝে ব্যারিকেডের কিছু কিছু ওই চাকা টাইপের ওইগুলো বেরিয়ে থাকে, হঠাৎ চুমিদা দেখতে পেলে হোঁচট খেয়ে পড়ে যাবে। যাই হোক, সব রকম মিলিয়ে মিশিয়ে ভালোই কাটছিল দিনটা। ওই দিকটাতেই বেশি ভিড়, কারণ ওখানেই স্পেশাল অতিথিরা সবার সাথে দেখা করছে, হাত মেলাচ্ছে। মাঝে মাঝেই চোখে পড়ছে এই মিষ্টি মিষ্টি সান্তাক্লজগুলো টাটা করছে, কেউ হাত মেলাচ্ছে, কেউ পাশে দাঁড়িয়ে ছবি তুলছে, ভারী সুন্দর দেখতে লাগছিল। তো যে সময়ে যেটা, ক্রিসমাসের দিনে আমরা এইগুলো দেখতে পাবো। আবার এক বছরের জন্য অপেক্ষা করতে হয়, কেক, সান্তাক্লজ সমস্ত রকম, বেশ ভালোই লাগে। তা যাই হোক, বাইরে আবহাওয়াটাও ঠান্ডা। আর পাটুলিতে জানোই তোমরা, এই সুন্দর করে মা কালীর মন্দিরটা সাজানো হয়েছে। তো এগুলোও দেখতে বেশ ভাল লাগছিল, নতুন নতুন লাগছিল। যদিও দিন রাত এর পাশ দিয়ে যায়, কিন্তু এই দিনটাতে বেশ ভাল লাগছিল। তারপরে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে, আবার বাড়ির দিকে রওনা হব বলে। তো যাই হোক, বেরিয়ে একটুখানি মনে হলো যেন হাঁপ ছেড়ে বাঁচলাম, কারণ ভিড়টাও তো মারাত্মক ছিল। যাই হোক, সবাই মিলে ভালোভাবেই সন্ধ্যেটা এনজয় করলাম। তারপরে এবার বাড়িতে চলে যাব। তো বাড়িতে গিয়ে আমার ইচ্ছে ছিল গরম গরম কফি করব আর কেক খাবো, কারণ বড়দিনের শেষ, কেক না খেলে হবেই না। আর এই ফ্রুট কেক হচ্ছে বড়দিনের স্পেশাল। তো সুন্দর করে কফি করলাম, সবাই মিলে খেলাম। তো দেখতেই পাচ্ছ, তোমাদের কেমন কাটলো বলো। ক্রিসমাসে এই ফ্রুট কেক ছাড়া চলে না, অপূর্ব। আর তার সাথে গরম কফি, আহ দারুণ। মেরি ক্রিসমাস, ভালো থেকো, সুস্থ থেকো। তো কেমন লাগলো বলো। টাটা, গুড নাইট।